জীবনে একা চলতে শিখতে হয়, কারণ অনেক সময় আশেপাশের মানুষগুলোই হতাশার মাধ্যমে আপনার পরিচয় কেড়ে নেবে। আজ বরের বন্ধু নিজের হাতে আম পেড়ে রাজশাহী থেকে পাঠিয়েছে, পেয়ে তো সে মহা খুশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল একটু চিয়া সিড, তোকমা, ইসবগুলের ভুসি এগুলো কে কে খান? আমার কাছে কিন্তু ঘুম থেকে ওঠার পরে এই ধরনের একটা শরবত খেতে খুব ভালো লাগে। আর এটা খাওয়ার পরে আমি একটা জিনিস খেয়াল করেছি যে গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেকটাই দূর হয়। বাইরে হচ্ছে রিমঝিম বৃষ্টি, দেখতে কি দারুণ লাগছে তাই না? বৃষ্টি দেখছিলাম আর ভাবছিলাম যে আমি কোথা থেকে কোথায় আসলাম। কই নিজের বাড়িতে ছিলাম, ভালো ছিলাম, আর এখন ভাড়া আছি। মানুষ দেখলেই বলে ভাড়াটিয়া। এই জন্যই তো বললাম জীবনে একা চলতে শিখতে হয়, কারো উপর ভরসা করতে হয় না। যেমন ঢাকা শহরে একা বাড়ি করেছিলাম প্রথমে, তো আমার বর মনে করলো যে পাশে যদি নিজের কোনো আত্মীয় স্বজন থাকে অনেক ভালো হয়। সেই ভালোবাসার জন্যই নিজের বোনকে পাশে বাড়ি করে দিয়েছিল। আর দেখেন কি একটা অবস্থা, সেই কারণে আজকে আমাকেই সেই বাড়িটা ছাড়তে হলো। এগুলো যতই মনে করি ততটাই কষ্ট পাই, ততটাই আমার দুঃখে বুকটা ফেটে যায়। আমার নিজের হাতে প্রথম করা বাড়িটা কাউকে ভালোবেসে পাশে আশ্রয় দেওয়ার কারণে আমাকে ছাড়তে হয়েছে। এদিকে বর বাজার পাঠিয়েছে, শাপলা পাঠিয়েছে, আর এই যে দেখেন এক কার্টুন ভর্তি ভালোবাসা। আমার বরের ফ্রেন্ড সে নিজের হাতে একবারে রাজশাহী থেকে আম পেড়ে কার্টুন ভর্তি করে এভাবে করে সে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। মানে এই জন্যই বললাম যে এটা হলো এক কার্টুন ভর্তি ভালোবাসা। এখানে মুরগি পাঠিয়েছে, শাপলা পাঠিয়েছে, আর হলো শাক পাঠিয়েছে। তো শাকটা বেছে রেখে দিয়েছি, আর এদিকে শাপলাটা আমি ভালো করে ছিলে নিয়েছি। এবার কেসি দিয়ে কাটিং করব। এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। প্রথমেই আমার ঘরে শাপলা এসেছে। শাপলা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আর এতে নাকি রয়েছে প্রচুর আয়রন। এটা খাওয়া উচিত সবারই। তো আমার কাছে খুব ভালো লাগে, এটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে দারুণ লাগবে। ওপাশের চুলোতে আমি এক চুলোতে হলো ডাল বসিয়েছি, আর ভাতটা রান্না শেষ হয়ে গেছে। আর এক চুলোতে এই যে মুরগির মাংস আলু দিয়ে আর রান্না করে নিয়েছি। তো রান্না শেষ হয়ে গেছে, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর রান্না করতে গেলে পাতিল একটু উল্টা মানে মেখে থেকে যায়, আমার কাছে এভাবে না মুছে নিলে ভালো হয় না। তো ডালও হয়ে গেছে, এই পর্যায়ে আমি পোলাও পাতা দিয়ে দিলাম। এই পাতাটা দিলে না ডাল খেতে দারুণ লাগে। আপনারা যারা কখনোই ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, দারুণ স্বাদ। এই পাতাটা হলো ডাল একদম যখন হয়ে যায় তখন দেয়া লাগে, তখন দিলে পরে ঘ্রাণটা অনেকক্ষণ থাকে। আর এই যে পাতাটা দিয়ে আমি শুধু একটা বলক নিয়ে এসেছি, তারপর হলো এখন বাগারটা দিয়ে দেব। এতে করে ঘ্রাণ ভালো লাগে, যেরকমের আমরা ধনিয়া পাতা দিই ঠিক সেরকমেরই। তো ডাল বাগারটা দেওয়া হয়ে গেল। আর ডাল কিন্তু এখন আমার ঘরে প্রতিদিনই থাকে। আমার ঘরে যেহেতু আরও লোকজন খায়, মানে আমাদের মাদ্রাসার শিক্ষকেরা, তো ওনাদের জন্য এখন প্রতিদিন আমার ডাল করতে হয়। তো ডাল বাগার দেওয়া শেষ হয়ে গেছে। এবারে হলো আমি শাপলা বসাবো। সরিষার তেল দিয়ে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর শাপলার তরকারিতে ঝাল একদমই কম খেতে হয়। তো ইলিশ মাছের মাথাটা কিন্তু বেশ বড়, আমি একটু কেটে টুকরা টুকরা করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া, অল্প সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই মরিচের গুঁড়াটা না দিলেই বোধহয় ভালো হতো, কারণ আমার মাকে দেখেছি কখনো মরিচের গুঁড়া দেয়নি। যাই হোক, আমি এই ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে একদম ভাজা ভাজা ঘ্রাণ যখন বের হয়ে গেছে সে পর্যায়ে আমি শাপলা দিয়ে দেবো। শাপলা রান্না করা একদমই ইজি, এখানে কোনো রকমের পানি দেওয়া লাগে না। এই যে আমি পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এবার এই নেড়েচেড়ে একটু ঢাকনা চাপা দিলে এই শাপলা থেকে অনেকটা পরিমাণ ঝোল বের হয়ে যাবে। যাই হোক, এই যে একবার নেড়েচেড়ে দিচ্ছি, তারপর আবার একটু ঢাকনা চাপা দেবো। এই যে দেখেন শাপলা হয়ে গেছে। খুব নরম একটা জিনিস, আর এটা খুব সহজেই হয়ে যায়। খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে। শাপলার তরকারি চিংড়ি মাছ দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। যাই হোক, আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। এইবার হলো উঠিয়ে নিচ্ছি, মানে আমার মাদ্রাসা শিক্ষকদের জন্য প্রথমেই তুলে নিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া ছিল এগুলো দিয়েই। তারপরে এই যে আমার রাজশাহী থেকে যে আমগুলো চলে এসেছে, আমগুলো এখন কিন্তু কাঁচা। সে বলেই দিয়েছে আমার বরকে যে ভাবিকে বলো একটু কাঁচাও খেয়ে দেখতে, অনেক বেশি ভালো লাগবে। তো সেই জন্য আমি একটু খেয়ে দেখছিলাম, আসলেই অনেক মজা কাঁচা আমও। তো এই ছিল আমার আজকের শেয়ারিং। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকবেন। যদিও এখন ভিডিওতে নিয়মিত হতে পারতেছি না, আসলে কি বলবো, আমি একটু মানসিক ডিপ্রেশনে আছি বলা যেতে পারে। হয়তোবা মন মানসিকতা ভালো হলে আবার রেগুলার হব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।